ক্রিকেটকে রাজনীতির প্রভাবমুক্ত রেখে আরও অন্তর্ভুক্তিমূলক পরিবেশ গড়ে তুলতে করা অবস্থানের কথা জানালো দ্য 100 কর্তৃপক্ষ। টুর্নামেন্টের আয়োজক সংস্থা ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড ইসিবি এবং প্রতিযোগিতার 8টি ফ্র্যাঞ্চাইজি এক যৌথ বিবৃতিতে জানিয়েছে, ক্রিকেটকে সবার জন্য উন্মুক্ত ও স্বাগতমপূর্ণ রাখাই তাদের মূল লক্ষ্য। বিবৃতিতে বলা হয়েছে, শুরু থেকেই নতুন দর্শক তৈরি করা এবং ক্রিকেটকে আরও বৃহত্তর পরিসরে ছড়িয়ে দেওয়ার উদ্দেশ্যে এই টুর্নামেন্ট চালু করা হয়েছিল। সেই লক্ষ্য পূরণে অন্তর্ভুক্তিমূলক পরিবেশ নিশ্চিত করাকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। জাতিগত পরিচয়, লিঙ্গ, ধর্ম কিংবা জাতীয়তা যে পরিচয় হোক না কেন, প্রত্যেক খেলোয়াড় ও দর্শক যেন ক্রিকেটের নিজের জায়গা খুঁজে পায়, সেটি আয়োজকদের অঙ্গীকার। কর্তৃপক্ষ স্পষ্টভাবে জানিয়েছে, টুর্নামেন্ট পরিচালনার ক্ষেত্রে কোনো ধরনের বৈষম্য কোনোভাবেই মেনে নেওয়া হবে না। খেলোয়াড় নির্বাচনে জাতীয়তা বা অন্য কোনো প্রাসঙ্গিক বিষয়কে প্রাধান্য দেওয়ার সুযোগ নেই। এই ধরনের আচরণ প্রতিরোধে কঠোর নীতিমালা কার্যকর রয়েছে বলে জানিয়েছে ক্রিকেট বোর্ডটি। অন্যদিকে দ্য 100-এর 8টি ফ্র্যাঞ্চাইজিও একই অবস্থানের পূর্ণ ব্যক্ত করেছেন। তাদের মতে, খেলোয়াড় নির্বাচনের ক্ষেত্রে পারফরম্যান্স, প্রাপ্যতা এবং দলের কৌশলগত প্রয়োজন হবে একমাত্র বিবেচ্য বিষয়। এর বাইরে অন্য কোনো বিষয় প্রভাব ফেলবে না। বোর্ডের ভাষ্যমতে, ক্রিকেটকে বিশ্বের অন্যতম অন্তর্ভুক্তিমূলক খেলায় পরিণত করার বৃহত্তর পরিকল্পনার অংশ হিসেবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন সুযোগ সৃষ্টি, বাধা দূর করা এবং বিভিন্ন পটভূমি থেকে আসা প্রতিভাবান খেলোয়াড়দের জন্য সমান সুযোগ নিশ্চিত করাই প্রধান লক্ষ্য তাদের। সবশেষে বার্তাটি স্পষ্ট করে দিয়েছে আয়োজকরা, বিশ্বের সেরা প্রতিভাবানদের জন্য উন্মুক্ত একটি প্রতিযোগিতা হিসেবে দ্য 100-কে গড়ে তুলতে তারা কাজ চালিয়ে যাবে এবং অন্তর্ভুক্তিমূলক মানদণ্ডের একটি উদাহরণ হিসেবে প্রতিষ্ঠা করতে প্রতিশ্রুতিবদ্ধ থাকবে তারা। সাইদ ইবনে শামস, বিডি ক্রিক টাইম।